আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, মক্কা থেকে বলছি। তো একটি কথা বলি, ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে এবং কি যারা প্রবীণ লোক, যারা আমার খুব কাছের মানুষ প্রবীণ, তো তাদের থেকে কিছু পরামর্শ এবং কি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বলতেছি। সেটা হচ্ছে, যারা অনেক সময় বিভিন্ন কাজের ইত্তেফাক করেন কিন্তু ইত্তেফাক ঠিক রাখেন না। হাজিদের হোটেল প্রয়োজন, ক্যাটারিংয়ের খাবার প্রয়োজন, সব কিছু অনেক দায়িত্বশীলরা মক্কা প্লাস মদিনায় খুব সুন্দরভাবেই তারা খাবার আঞ্জাম দেয় এবং কি হোটেলের ঠিকমতো সব সার্ভিস ভালো হয়। কিন্তু কিছু মুআল্লিম সাহেব এমন আছেন যারা এই টাকা নিয়ে খুব তামাশা করে। যারা স্বচ্ছ লোক, যারা ভালো, তারা কখনো কোনোভাবে হাজিদের খাবার এবং হোটেলের মধ্যে কষ্ট দিবে না। সামথিং মুনাফা হবে, অল্প লাভে বিজনেস হবে, কিন্তু হাজিদের কষ্ট না হয় সেদিকে যারা লক্ষ্য রেখে কাজ করে, তাদের সাথে যারা নাকি বাটপারি করে, মানে টাকা নিয়ে ঘোরাঘুরি করে, তামাশা করে, এটা বড় একটা জুলুম। যারা এই ধরনের কাজ করেন তাদের প্রতি আহ্বান করবো, ভাই আপনি মুআল্লিম আছেন, আপনি দায়িত্বশীল, আপনি এজেন্সির মালিক, কোনো সমস্যা নেই, কিন্তু মক্কা প্লাস মদিনায় যারা এখানে থেকে আপনাকে সুন্দর সার্ভিস দিচ্ছে, তাদের সাথে যে ইত্তেফাক থাকবে সেইটা নির্দ্বিধায় যথাসময়ে পূর্ণ করবেন। আপনাকে বারবার ফোনে টাকা চাওয়া লাগবে, ভাই টাকা দেন, কাজ শেষ, আপনি বলবেন দিবেন, দিচ্ছি, এইটা না। এটা কোনোভাবেই প্রকৃত একজন লোকের ব্যবহার না। আপনি কাজ বুঝে পেয়েছেন, টাকা পেড করবেন সুন্দর করে। কারণ কি, সবাই এখানে আসে ভালোর নিয়তে, ভালোর জন্য, কিন্তু এই ভালোর মধ্যে যারা এই ছলছতরি করেন দেশে বা বিদেশে, তাদের প্রতি আমার এক বুক ঘৃণা রইল। এই ধরনের কোনো লোক আমাকে ফোন দিবেন না যে ভাই অন্য জায়গায় তো আমি খাবার মান অনেক পাই, এই কমে পাই, আপনি তার থেকে নেন, কোনো সমস্যা নাই। আপনি হোটেল অন্য জায়গায় পান তাসরিস ছাড়া, সেখানে আপনি কোনো সমস্যা নাই। আমি নাসির উদ্দিন মক্কা থেকে বলছি। আলহামদুলিল্লাহ, আমি আমার দিক থেকে শতভাগ আস্থা আছে আল্লাহর প্রতি, ইনশাআল্লাহ তাআলা। আমি কারোর সাথে কোনোভাবে হাজিদের এই পর্যন্ত কষ্ট দিই নেই এবং দিবও না। আমার দ্বারা যেন কোনো মাখলুকেরই কোনো কষ্ট না হয়, আমি সাধ্য অনুযায়ী আপ্রাণ চেষ্টা করব এবং চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমার উপরে যে দায়িত্ব আসে সেটা আমি সুন্দর মতো কাজ করার জন্য, পালন করার জন্য। বাকি আমার চেষ্টা, আমার সততা দেখার পরও যদি আপনি মনে করেন আপনি পান নাই, সেটা আপনি সর্বদাই তাকদির নসিব, সর্বোপরি তাকদিরের নসিব যা সেটা পাবেন। কিন্তু আমার সাথে যে ইত্তেফাক থাকবে, আমি বাসা থাকাকালীন ইনশাআল্লাহ তাআলা আমি আজীবন চেষ্টা করব হাজিদের এবং কি যে কোনো দায়িত্ব সততার সাথে সেটা পালন করার জন্য। এই জন্য যারা আমাকে ফোন করেন, আমার সম্পর্কে ধারণা নিয়েই ফোন করবেন, কারণ আমার কোনো পিছু টান নেই। সেজন্য আমি বলতেছি, কোনো লোকের মিথ্যা কথা বইলা মানে তাকে ধোঁকা দেওয়া, এই তবিয়ত আমি কোনো পছন্দ করিও না, করবো না। আর যারা এমন করেন তাদেরকে আমি পছন্দ করি না। যারা সৎ লোক, অনেক দূরের, আমি তাদেরকে দিল থেকে ভালোবাসি। আর আহাব্বু মিন সামিমিন কলবি, আমি আমার হৃদয় থেকে তাদেরকে ভালোবাসি। আর যারা এরকম ছলছদি করেন, তাল বাহানা করেন, তারা আমার কাছের হলেও আমি তাদেরকে দিল থেকে ভালোবাসি না, মোহাব্বত করি না। ভিডিওর মাধ্যমে সুন্দরকে স্পষ্ট করে দিলাম। কারণ আমি তো আলহামদুলিল্লাহ মক্কাতে আছি 2 বছর, আমি বিভিন্ন কাজ দেখতেছি, করতেছি আলহামদুলিল্লাহ, এবং কি অনেক সফর করতেছি। অনেক লোকের অনেক কষ্ট শুনি, দেখি, তখন খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আমার যদি অনেক ওয়াসাআত থাকতো, আমি যে সৌদি আরবের একটা কোম্পানি হতাম বা ওরকম আমার ফ্যাসিলিটি অনেক ভালো থাকতো, আমি অনেক লোকের হেল্প করতাম, অনেক লোকের সব কিছু ব্যবস্থা করে দিতাম। আসলে সেটা আমি পারতেছি না, আমার দ্বারা সেটা হচ্ছে না, কারণ ওরকম ওয়াসাআত, ওরকম ফ্যাসিলিটি আমার কাছে ওইভাবে নাই। এই জন্য আল্লাহ যেন আমাকে ওরকম ওয়াসাআত দেন, আমি যেন সহযোগিতা করতে পারি, সততার সাথে কাজ করতে পারি। আর যেহেতু প্রবাস, অবশ্যই সবাই কিছু মুনাফার জন্যই কাজ করে, এটা 100%। কিছু কাজ মুনাফা আখেরাত, কিছু কাজ মুনাফা দুনিয়া, মুনাফা হতেই হবে ইনশাআল্লাহ তাআলা। এইটা হলো মানে হৃদয়ের কথা। কিন্তু মুনাফা করতে গিয়ে যেন অন্যের ক্ষতি করে আমি মুনাফা না করি। আল্লাহ পাক এরপর থেকে যেন সবাইকে হেফাজত রাখেন। সকলের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল। যেভাবে আছেন আল্লাহ পাক সবাইকে সৎভাবে রাখুন। যারা সৎ লোক, যারা ভালো লোক, তাদের সাথে যেন আল্লাহ পাক আমাকে বন্ধুত্ব আরও বেশি করাই দেন। আমিন। আসসালামু আলাইকুম
রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।